হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সিএসএস ট্রান্সফর্ম স্টাইল প্রপার্টিটা কি এবং এটা কিভাবে কাজ করে। তো চলুন শুরু করা যাক। তো সিএসএস ট্রান্সফর্ম স্টাইল প্রপার্টিটা হচ্ছে দ্য ট্রান্সফর্ম স্টাইল প্রপার্টি স্পেসিফাই হাউ নেস্টেড এলিমেন্টস আর রেন্ডার ইন দ্য 3D পিক্স। তো আমি এক্সাম্পল দেখাচ্ছি। তো লাস্ট ভিডিওতে আমি ট্রান্সফর্ম 2D এবং 3D নিয়ে আলোচনা করছিলাম। আপনারা অবশ্যই টিউটোরিয়ালগুলো দেখে নেবেন, না হলে বুঝবেন না। তো এখানে দেখেন আমি এখানে দুটো ডিপ বক্স আছে, একটা হচ্ছে আমাদের প্যারেন্ট, একটা চাইল্ড। ওকে, তো চাইল্ড যে ডিপ বক্সটা এটাকে আমরা 3D রূপে দেখাইছিলাম। ওকে, কীভাবে 3D ইউজ করবেন এই বক্সে। তো এটা দেখেন, এটা ফ্রন্ট এন্ডে কাজ করে। ওকে, এটা কিন্তু আমাদের প্যারেন্ট এলিমেন্টের সামনে কাজ করে, পিছনে না। আপনারা যদি এগুলো লক্ষ্য করেন, এগুলো কিন্তু ট্রান্সফর্ম 3Dতে আমরা ব্যবহার করছিলাম। ওকে, তো ট্রান্সফর্ম স্টাইলটা যখন আমরা ব্যবহার করবো তখন দেখেন প্যারেন্ট এলিমেন্টের পিছনে কিন্তু আমরা কিছুটা কিন্তু আমাদের যে চাইল্ড এলিমেন্টের যে 3D ফিক্সটা আছে এটা কিন্তু প্যারেন্ট এলিমেন্টের পিছনে চলে যাবে। ওকে, তাছাড়া আমরা যদি চাই যে না এখানে হাফ দেখাবো আর হাফ পিছনে চলে যাবে, তো এগুলো করা যাবে। তো মূলত দেখেন এখানে একটা আমাদের যে চাইল্ড যে বক্সটা আছে এটাকে আমরা 3D রূপে দিয়েছিলাম। তো এটা কিন্তু ফ্রন্ট এন্ডে, এগুলাতে যদি দেখেন এগুলো কিন্তু আগে আমি 3D নিয়ে যখন কথা বলেছিলাম তখন এগুলো নিয়ে কাজ করেছিলাম। ওকে, তো এগুলো দেখেন ফ্রন্ট এন্ডে পুরোটা, কিন্তু এখানে যখন ট্রান্সফর্ম স্টাইলটা ইউজ করবেন তখন এটা কিন্তু পিছনেও আমরা কিন্তু কিছুটা দেখতে পারবো। ওকে, তো এটা করার জন্য আমরা মূলত ট্রান্সফর্ম স্টাইল প্রপার্টিটাকে ইউজ করে থাকি। তো ট্রান্সফর্ম স্টাইল প্রপার্টি নিয়ে কাজ করার জন্য আমাদের ভ্যালু আছে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে প্লাট যে ভ্যালুটা হচ্ছে এটা আমাদের স্পেসিফাই দ্য চাইল্ড এলিমেন্ট উইল নট দ্য ফিচার ইট 3D পজিশন, দিস ইজ ডিফল্ট। এটা হচ্ছে আমাদের ডিফল্ট, আর যেটা ফিচার 3D এটা হচ্ছে আমাদের মূলত আমরা ট্রান্সফর্ম স্টাইলের সাথে ব্যবহার করে থাকি। ওকে, তো আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে সিএসএস ট্রান্সফর্মের সাথে আপনারা কীভাবে ট্রান্সফর্ম স্টাইল প্রপার্টিটাকে ব্যবহার করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো সাবলাইম টেক্সটে আসার পরে এখানে একটা ফাইল আছে ট্রান্সফর্ম হাইফেন স্টাইল ডট এসটিএমএল ফাইল। তো আমি এখানে দুটো ডিবক্স তৈরি করে নেব, সেই জন্য এসটিএমএল ডকুমেন্টটাকে ওপেন করে নেব। টাইটেলটা দিয়ে দেব সিএসএস টিউটোরিয়াল, এবং বডিতে যাওয়ার পরে একটা ডিপ বক্স ওপেন করে নেব। এটা ক্লাসটা দিয়ে দিব বক্স। তো এখানে এটার ভিতরে আমি আরেকটা ডিপ ওপেন করে নেব। তো এখানে ক্লাসটা দিয়ে দেব বক্স 2। তো এখানে কিছু কন্টেন্ট অ্যাড করে দেব, সাপোজ সিএসএস টিউটোরিয়াল দিলাম। ওকে, তো ইন্টারনাল সিএসএস ইউজ করবো, সেই জন্য হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগটা ওপেন করে নেব। এখানে আমি বক্সকে সিলেক্ট করে নেব, সেই জন্য আমাদেরকে ডট দিতে হবে। তো এখানে ডট বক্স দিলাম। বক্স দেওয়ার পরে এখানে আমি একটা উইডথ দিয়ে দেব 300 পিক্সেল, একটা হাইট দিয়ে দেব 300 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেব গ্রে কালার, একটা মার্জিন অ্যাড করে দেব 100 পিক্সেল টপ, 0 পিক্সেল রাইট, বটম 0 পিক্সেল এবং 100 পিক্সেল লেফট। ওকে, তো এখন বক্স 2কে সিলেক্ট করে নেব। তো এখানে বক্স 2 দিয়ে দিলাম। তো এখানে সেম উইডথটা দিয়ে দিব 300 পিক্সেল, হাইটটা দিয়ে দিব 300 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব ব্লু কালার, এবং টেক্সট লাইনটাকে সেন্টার করে দেব। সেন্টার, এবং টেক্সট কালারটাকে হোয়াইট করে দেব। তো ফাইলটাকে ব্রাউজার ওপেন করে নেব।
আপনারা যদি এখানে দেখেন ট্রান্সফর্ম হাইফেন স্টাইল ডট এসটিএমএল ফাইল, জাস্ট আমি এটাকে ড্র্যাগ করে গুগল ক্রোমে ওপেন করে নেব। এখানে দেখেন একটা বক্সের নিচে আরেকটা বক্স। ওকে, তো এখানে সেকেন্ড বক্সের ভিতরে, যেটা আমাদের বক্সের ভিতরে সেকেন্ড বক্স যেটা আছে, এটার ভিতরে আমি ট্রান্সফর্মটা অ্যাড করে দেব। তো আমি এখানে ট্রান্সফর্ম রোটেটটাকে দিয়ে দেব। ট্রান্সফর্ম রোটেট এক্স দিয়ে দেব, এখানে 60 ডিগ্রি দিয়ে দিলাম। তো পার্সপেক্টিভ যে প্রপার্টিটা আছে এটা এখানে দিয়ে দিব। তো সেই জন্য এখানে পার্সপেক্টিভ প্রপার্টিটাকে অন করে নেব। তো এখানে 500 পিক্সেল দিয়ে দিব। তো এখন দেখেন আমাদের এটা কিন্তু 3D লুক হয়ে গেছে। ওকে, কিন্তু এটা দেখেন পুরো বক্সটা কিন্তু এটা প্লাটভাবে দেখাচ্ছে, আমাদের সামনে পিছনে দেখাচ্ছে না। তো সেই জন্যই আমরা মূলত এখন CSS ট্রান্সফর্ম স্টাইল প্রপার্টিটাকে ইউজ করব। তো এখানে ট্রান্সফর্ম স্টাইল প্রপার্টিটাকে অন করে নেব। লেখার পরে এখানে প্লাট দিলে এটা হচ্ছে আমাদের ডিফল্ট ভ্যালু। যদি আমি এখানে প্লাট দিই, এখন দেখেন এটা হচ্ছে আমাদের ডিফল্ট। এটা দিলেও যা না দিলেও আছে একই কথা। তো এখানে আমি ফিচার 3D ভ্যালুটাকে দিয়ে দেব। ওকে, এখানে দেখেন আমাদের বক্সের যে অর্ধেকটা আছে এটা কিন্তু আমাদের প্যারেন্ট এলিমেন্টের পিছনে চলে গেছে। তো এটা কিন্তু আমাদের পিছন থেকে দেখাচ্ছে না, কিন্তু এখানে অর্ধেক কিন্তু প্যারেন্ট এলিমেন্টের পিছনে চলে গেছে। তো আমি সেই জন্য এখানে প্যারেন্ট এলিমেন্টটা আমি রোটেট ট্রান্সফর্ম রোটেট ওয়াই ইউজ করব। তো এখানে আমি ট্রান্সফর্ম প্রপার্টিটাকে অন করে নেব। অন করার পর এখানে রোটেট ওয়াই দিয়ে দিব। তো এখানে 30 ডিগ্রি দিয়ে দিলাম। এখন দেখেন আমরা কিন্তু পিছন থেকে দেখতে পাচ্তেছি। ওকে, এটা যে আমাদের কাজ করতেছে এটা আমরা এখন পিছন থেকে দেখতে পাচ্তেছি, যে আমাদের যে চাইল্ড যে ডিপ বক্সটা আছে যেটা আমরা 3D লুক দিয়েছিলাম এটা কিন্তু পিছন থেকে এখন দেখা যায়। তো আমি যদি চাই এখানে আরেকটু বাড়াই দেব, আমি এখানে 50 ডিগ্রি দিয়ে দিলাম। এখন দেখেন এটা পিছন থেকে দেখা যাচ্ছে। ওকে, আমি আপনাদেরকে পুরোপুরি দেখানোর জন্য আমি এখানে ডেভেলপার টুলটাকে ওপেন করে নেব। তো আমি বক্সটাকে সিলেক্ট করে নেব। এখানে দেখেন আমাদের রোটেট এক্স 60 ডিগ্রি দেওয়া আছে। আমি এখানে কম এবং বাড়াবো, কমাবো এবং বাড়াবো। তো আপনারা দেখেন যে ইফেক্টসটা কীভাবে কাজ করে। এটা কিন্তু আমার পিছন থেকে কিন্তু এটা কিন্তু আমাদের মুভ হচ্ছে। ওকে, দেখেন এটা কীভাবে কাজ করতেছে। ওকে, তো আপনারা CSS ট্রান্সফর্ম স্টাইল প্রপার্টিটাকে ইউজ করে এইভাবে ইউজ করতে পারেন, যে প্যারেন্ট এলিমেন্টের পিছনে আমাদের যে 3D ইফেক্টসটা আছে এটা প্যারেন্ট এলিমেন্টের পিছন থেকেও দেখা যাবে। ওকে, তো এটা করার জন্য আমরা মূলত CSS ট্রান্সফর্ম স্টাইল প্রপার্টিটাকে ইউজ করে থাকি। তো আজকের ভিডিওটা পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।